এ যুবক, আমরা নবীকে মহাব্বত করতে হবে, এমন দিলে বিশ্বাস রাখতে হবে এই নবীকে মহাব্বত করে যদি আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি, আল্লাহ তাআলা জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনার উম্মত যদি আপনার সুন্নতের মালা গলায় না পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আপনার সুন্নতের মালা না পড়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আপনার উম্মতকে আমি জান্নাতের ভিতরে দেব না, নাউজুবিল্লাহ। যদি আপনার উম্মত জান্নাতের ভিতরে যেতে চায়, যদি আপনার উম্মত জান্নাতের ভিতরে যেতে চায়, আল্লাহ জানা দেন নবীকে মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর ভালোবাসা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। এ মুসলমান বান্দার, একটু চিন্তা করে দেখো কেমন আমরা নবীকে মহাব্বত করব। সাহাবায়ে কেরামের ঘটনা দিকে আমাদের লক্ষ্য করতে হবে, আমরা নবীকে কতটুকু মহাব্বত করতে হবে, আমরা কতটুকু মহাব্বত করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। চরগুসাইপুর দক্ষিণ পাড়া যুব সংগঠন ও জামে মসজিদের উন্নয়ন কমিটির উদ্যোগে 10তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক আশিকিন, জাকিরিন, মুরব্বিয়ান, আওয়াম এবং আমার কলিজার টুকরো সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অন্তঃস্থলে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের কাছে শকর আদায় করব যে মহান আল্লাহ আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ইহসানের নজরে সুস্থ রাখার পাশাপাশি এই জান্নাতের বাগানে আসবার এবং বসবার মতো তৌফিকটুকু দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের শকর আদায় করতে গিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রহমাতুল্লিল আলামিন, সৈয়দুল মুজনবিন, খাতামুন নবিয়িন, রাসূল আকরাম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাকিয়ে কাউসার, মদিনাহ কা তাজদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ বর্ষিত। সকলে বলে আমিন। আমি খুতবার মধ্যখানে মহান আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ হতে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস হতে ছোট্ট একখানা হাদিস আমি পাঠ করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। এই কথাগুলো যেন আমি আমলের নিয়তে বলতে পারি এবং দুনিয়ার সব মানুষ যাদের কানে এই মাইকের আওয়াজ পর্যন্ত যাচ্ছে সকলে চেষ্টা করবে ইনশাআল্লাহ আমলের নিয়তে এই বয়ানটা শোনার জন্য। মহান আল্লাহ তাআলা বলেন, কুল, ও নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার সকল উম্মতদেরকে জানায় দেন। মহান আল্লাহ বলতেছেন, ও নবী আপনার সমস্ত উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মত আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, যদি আপনার উম্মত আমি আল্লাহর মুহাব্বত পেতে চায়, যদি আপনার উম্মত আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে চায়, আপনার সকল উম্মতদেরকে জানায় দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে। মদিনার নবী সমস্ত সাহাবায়ে কেরামের সামনে এই বয়ান করলেন, হে সাহাবায়ে কেরাম, মহান আল্লাহ তাআলা আমার উপর আয়াত নাজিল করছেন, যদি তোমরা আল্লাহর মুহাব্বত পেতে চাও,
যদি তোমরা আল্লাহর জান্নাতে যেতে চাও, ভালোবাসা পেতে যাও, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাবিউনি, তোমরা যেন আমি নবীর আনুগত্য করো। যদি আমি নবীর আনুগত্য করো তাহলে আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, মহান আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর মহান আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ তাআলা নবীর উপর আয়াত নাজিল করলেন যেন পৃথিবীর সব মানুষ যেন নবীকে আনুগত্য করে, নবীর অনুগত্য হয়, নবীর অনুসারী হয়। আর মদিনার নবী জানায়া দেন, সকল উম্মতদেরকে জানায়া দেন, সকল উম্মতদেরকে জানায়া দেন, তোমরা যদি জান্নাতের ভিতরে যাইতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার অনুসরণ করতে হবে। আর যদি আমার অনুসরণ না করো তাহলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এটা আমি বলি না, এটা আল্লাহ তাআলা বলেছেন। কেন বলছেন? পৃথিবীর সব মানুষ যেন জান্নাতের ভিতরে যাইতে পারে। কেন? এই পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। এই প্রত্যেকটা মানুষকে জান্নাতের ভিতরে দিবেন, এই আশা নিয়ে মহান আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষকে প্রেরণ করলেন। এই আশা নিয়ে পৃথিবীর কোনো মানুষ যেন জাহান্নামের দিকে না যায়, পৃথিবীর কোনো মানুষ যেন, এই সমস্ত মানুষ যেন জাহান্নামের দিকে না যায়, সেই জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে নবী পর্যন্ত প্রেরণ করেছেন। আর আমরা এমন একজন নবীর উম্মত হইছি, আমাদের জন্য এমন একজন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, যাকে না বানাইলে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করতো না। যাকে না বানাইলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না, যাকে উসিলা করে আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করলেন, যাকে উসিলা করে দুনিয়া সুন্দর করে সাজাইলেন, যাকে উসিলা করে পৃথিবীর জমিনে মানুষকে প্রেরণ করছেন আল্লাহ তাআলা। এমন একজন নবীর উম্মত মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়ে দিয়েছেন। আমরা কোনোদিন আবদার করি নাই আল্লাহ, আমরা কোনোদিন আবদার করি নাই ও আল্লাহ, আমরা কোনোদিন আবদার করি নাই আল্লাহ আমাকে যখন দুনিয়াতে পাঠাবেন, ও আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে আখির জামানের পয়গম্বর উম্মত বানায় পাঠায়েন, এমন আবদার কোনোদিন করি নাই। মহান আল্লাহ তাআলা আমি এমন আবদার না করার কারণেও মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানাইছেন, এমন একজন নবীর উম্মত বানায় পাঠালেন, যার উসিলা করিয়া এই দুনিয়া সুন্দর করে সাজাইলেন, যার উসিলা করিয়া আমরা মানুষ রূপে আগমন করলাম। আল্লাহর কাছে কোনোদিন আবদার করি নাই ও আল্লাহ আমাকে যখন দুনিয়াতে পাঠাবেন মানুষ বানায় দুনিয়াতে পাঠায়েন, এমন কোনো আবদার করি নাই। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানায় দুনিয়াতে পাঠাইলেন। এরে নবীর উম্মতের দল, আমরা এমন একজন নবী পাইলাম যার উসিলা করে আমরা দুনিয়াতে শান্তি মতো চলাফেরা করতে পারতেছি। এরে নবীর উম্মতের দল, এত সম্মানী নবী, এত দামি নবী, যার নাম নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এমন একজন দামি নবী পেয়েছি দক্ষিণ পাড়ার যুবক, এমন একজন সম্মানী নবী, এমন একজন দামি নবী পেয়েছি। আদম নবী যখন জান্নাতের ভিতরে ছিলেন, জান্নাতের ভিতরে থাকার সময় আল্লাহ তাআলা আদম নবীকে ওয়াজ করলেন, ওয়াজ করি জানায় দেন আদম জান্নাতের ভিতরে থাকো, তবে শুনে নেও আমি আল্লাহর নিষিদ্ধ গাছের ফল কিন্তু খাইবা না। আমি আল্লাহর নিষিদ্ধ গাছের ফলের ধারে কাছেও আদম তুমি যাইবা না। আল্লাহ তাআলা এই ওয়াদাকে লক্ষ্য করে বললেন, এ আদম, মহান আল্লাহ যে তোমার ব্যাপারে ওয়াজ করে গেলেন, যে বয়ান করে গেলেন, জানুনি যেই গাছের ধারে কাছে যাওয়ার জন্য আল্লাহ তোমাকে নিষেধ করছেন, যেই গাছের ধারে কাছে যাওয়ার জন্য, যেই গাছের ফল খাওয়ার জন্য তোমায় নিষেধ করছেন, জানুনি কেন?
ওই পয়গম্বর আদম বলে আমি তো জানি না। ইবলিস জানায় দেন, আদম তুমি যদি এই গন্ধম গাছের ফল খাও আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতর থেকে বের করবে না, আর যদি তুমি এই গন্ধম গাছের ফল না খাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে পাঠায় দেবে। ওই পয়গম্বর আদম ইবলিসের কথা শুনিয়া আল্লাহ তাআলার নিষিদ্ধ করা গাছ গন্ধম গাছের ফল সাথে সাথে যখন খায় ফেললেন, আল্লাহ তাআলা ওই পয়গম্বর আদমকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। দুনিয়ার জমিনে পয়গম্বর আদম আসার পরে আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহ বুঝতে পারি নাই, আয় আল্লাহ বুঝতে পারি নাই, শয়তানের দোকায় পড়ে আমি ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললাম। আল্লাহ আপনি আমার দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেন। ইতিহাসের পাতা খুললে দেখা যায় পয়গম্বর আদম একদিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, ইতিহাসের পাতা খুললে দেখা যায় আদম নবী একটানা 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ জান্নাতের ভিতরে অন্যায় করলাম, জান্নাতের ভিতরে ভুল করে ফেললাম রে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। কিন্তু আল্লাহ তাআলা আদম নবীর দোয়া কবুল করেন নাই। 350 বছর পর একদিন আদম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ জান্নাতের ভিতরে যখন ছিলাম, জান্নাতের ভিতরে থাকার সময় দেখেছিলাম আপনার নামের সাথে একটি নাম লাগানো রয়েছে। আল্লাহ আমার মনে হয় বড় দামি মানুষ হবে হয়তো, আল্লাহ জানি না এটা কার নাম, যেহেতু আপনার নামের সাথে লাগানো আছে আমার মনে হয় এটা বড় দামি মানুষ হবে। ওই মানুষটার নাম নিয়ে আমি আপনার কাছে তওবা করলাম, কবুল করে নেন। মহান আল্লাহ তাআলা সাথে সাথে ওই আদমের দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এটা কেমন মানুষ ছিল রে যুবক? আল্লাহ তাআলার নামের সাথে এটা কার নাম লাগানো ছিল? যার উসিলা করে আমরা দুনিয়াতে আগমন করলাম, যার উসিলা করে আমরা দুনিয়াতে মানুষ রূপে আগমন করলাম, এমন একজন মানুষের নাম মহান আল্লাহ তাআলা নামের সাথে লাগানো রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলার নাম। এরপর আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী যখন আমাদের নবীর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা সাথে সাথে ওই আদম নবীর দোয়াটা কবুল আর মঞ্জুর, আল্লাহ তাআলা সাথে সাথে ওই দোয়াটা কবুল আর মঞ্জুর করে নিলেন। সাথে সাথে যখন দোয়া কবুল হয়ে গেলেন, আল্লাহ জানায় দেন, এ আদম তুমি যদি 350 বছর আগে, 350 বছর আগে যদি তুমি এই নাম নিয়ে দোয়া করতা, এই মানুষটার নাম নিয়ে দোয়া করতা, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া 350 বছর আগে কবুল করে নিতাম। সুবহানাল্লাহ। 350 বছর হয়ে গেল দোয়া কবুল হয় নাই। মহান আল্লাহ জানায় দেন 350 বছর আগে যদি ওই নাম নিয়ে দোয়া করতাম, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল আর মঞ্জুর করে নিতাম। আমরা কেমন নবী হয়েছি, কেমন নবীর উম্মত আমরা হয়েছি, একটু চিন্তা করে দেখেন। দক্ষিণ পাড়ার মুসলমান ভাইরা একটু বিবেক খাটায় চিন্তা করে দেখেন, যার নাম নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেন নয়, আদম নবীর দোয়া, এই দোয়া কবুল করছেন আমাদের নবীর কারণে। আমাদের নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর নাম নিয়ে দোয়া করার কারণে মহান আল্লাহ তাআলা আদম নবীর দোয়া কবুল করলেন। সেই জন্য আমরা মহান আল্লাহর কাছে বিনা আবদারে এই নবীর উম্মত হতে পেরেছি। বিনা আবদারে, কোনোদিন আবদার করে নেই, বিনা আবদারে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন আমাদেরকে এই নবীর উম্মত হিসেবে। শুধু তাই নয়, ঈসা নবী
এই ঈসা নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমাকে যখন আবার দুনিয়াতে পাঠাবেন, আমাকে যখন দুনিয়াতে পাঠাবেন, দুনিয়াতে পাঠানোর সময় আখির জামানার পয়গম্বর উম্মত বানায় পাঠায়েন, আখির জামানার পয়গম্বর উম্মত বানায় পাঠায়েন। একজন ঈসা নবী আল্লাহর কাছে এই দোয়া করে আমার মতো উম্মত হওয়ার জন্য। এর নবীর উম্মতির দল, আমরা কেমন নবীর উম্মত হয়েছি, যেই নবীর এত দাম, এত মর্যাদা, আমরা যদি ওই নবীর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, যা কিছু চাইবো না কেন আল্লাহর কাছে যদি চাও, আয় আল্লাহ এই নবীর নাম নিয়ে আপনার কাছে দোয়া করলাম, ওই নবীর দুরূদ নিয়ে আমি আপনার কাছে দোয়া করলাম। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের দুরূদ পড়ি যারা দোয়া করবে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল আর মঞ্জুর করে নেব। কেমন নবী পেয়েছো এ দক্ষিণ পাড়ার যুবক? আব্দুল মুত্তালিব শিশু নবীকে নিয়ে এই আব্দুল মুত্তালিব একদিন সকল মানুষের সামনে ওয়াদা করেছেন, আগামীকাল মক্কার জমিনে বৃষ্টি হবে। সকল মানুষের সামনে ওয়াদা করছেন, বৃষ্টির ওয়াদা করলেন, কিন্তু বৃষ্টি দেওয়ার তো ক্ষমতা নাই। আব্দুল মুত্তালিব বৃষ্টির জন্য শিশু নবীকে নিয়ে কুলে নিয়ে মাঠের ময়দানে হাজির হয়ে গেলেন। মাঠের মধ্যে এতগুলা মানুষ, মাঠের মধ্যে সবগুলা মানুষ ভরপুর হয়েছে। আব্দুল মুত্তালিব শিশু নবীকে কোলে নিয়ে এই মাঠের মধ্যে হাজির হয়ে গেলেন। লোকেরা বলা বলি করতেছে, মাঠের মধ্যে শিশু বাচ্চা কেন আনছেন? এত সুন্দর বাচ্চা যদি বৃষ্টি না দিতে পারে আমাদের কাছে বললেই তো হয় যে ক্ষমা চাইলে হবে, এই বাচ্চাকে কেন নিয়ে আসলেন? এই আব্দুল মুত্তালিব এই বাচ্চাকে ওই মাঠের মধ্যে নিয়ে যাওয়ার কারণ, আব্দুল মুত্তালিব জানে এই মানুষটাকে নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা যায়, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ওই বৃষ্টি প্রদানের জন্য মাঠের মধ্যে যখন হাজির, আব্দুল মুত্তালিব শিশু বাচ্চাটাকে এইভাবে উপর করে তুললেন, আয় আল্লাহ আপনার কাছে তুলে ধরলাম, এই বাচ্চাটাকে তুলে ধরলাম। আয় আল্লাহ আমি জানি এই মানুষ বড় দাম, এই মানুষটা বড় দাম। আমি গতকাল ওয়াদা করেছিলাম এই মিশরের জমিনে, এই মক্কার জমিনে বৃষ্টি হবে, আমি ওয়াদা করে ফেলেছিলাম, কিন্তু ওয়াদা করছি আপনার হাবিব এই শিশু নবীর কারণে ওয়াদা করলাম। আমি জানতাম আজকে রাত্রে এই বাচ্চাটি দুনিয়াতে আগমন করবে, এই জন্য আমি ও মালিক আমি আগামীকালকে বৃষ্টি হবে সকল মানুষের কাছে ওয়াদা করলাম। যখন আব্দুল মুত্তালিব এই শিশু নবীকে এইভাবে উপর করে তুললেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই মানুষটার উসিলা করে আপনি বৃষ্টি প্রদান করে দেন। এই দোয়া করতে না করতে আল্লাহ তাআলা মক্কার জমিনটাকে মেঘাচ্ছন্ন করে দিলেন। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছো? এমন একজন দামি নবী পেয়েছো যুবক। আজকে তোমার মধ্যে নবীর সুন্নতের খবর নাই, তোমার ভিতরে নবীর সুন্নতের খবর নাই। এ যুবক একটু চিন্তা করে তাকায় দেখো, কেমন নবী পেয়েছো, কেমন নবী তুমি পেয়েছো, যেই নবীর কারণে আল্লাহ দুনিয়া সুন্দর করে সাজাইলেন, যেই নবীর কারণে দুনিয়া সুন্দর করে সাজাইলেন, দুনিয়াতে মানুষগুলোকে সুন্দর করে বানিয়ে দিলেন। কেমন নবী পেয়েছো? আজকে নবীর জন্য তোমার কোনো মহাব্বত নাই, নবীর জন্য তোমার কোনো দয়া নাই, নবীর জন্য তোমার কোনো মায়া নাই। এ যুবক একটু চিন্তা করে দেখো কেমন নবী পেয়েছো। মদিনার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, জঙ্গলের কিনারা দিয়ে হাঁটতেছেন, জঙ্গলের ভিতর থেকে সালামের আওয়াজ পাওয়া যায়। সালাম, জঙ্গলের ভিতর থেকে সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, পয়গম্বর জঙ্গলের ভিতরে কোনো মানুষ দেখি না, জঙ্গলের ভিতরে কোনো মানুষ নাই। পয়গম্বর
জঙ্গলের ভিতর থেকে আপনাকে কে সালাম দিয়েছে জানতে চায়। জঙ্গলের ভিতর থেকে কে আপনাকে সালাম দেয়? মদিনার নবী জানায় দেন, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন দুনিয়ার জন্য রহমত, দুনিয়ার সব মানুষের জন্য রহমত। শুধু তাই নয়, দুনিয়াতে যত মাখলুক আল্লাহ পাঠাইছেন প্রত্যেক মাখলুকের জন্য আমি নবীকে আল্লাহ তাআলা রহমত বানায় পাঠাইছেন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদকা রহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আলমের জন্য রহমত বানায় আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। কেমন নবী পেয়েছ, কেমন একজন নবী পেয়েছো জানো? যেই নবীর জন্য জঙ্গলার হিংস্র প্রাণী পর্যন্ত পাগল, যেই নবীর জন্য জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পর্যন্ত পাগল। আজকে আমরা মানুষ হয়া দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি হয়া 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত আমরা মানুষ হয়া আখির জামানার পয়গম্বরকে মহব্বত করতে জানি না। আল্লাহর বিধান অনুযায়ী আমরা যদি আখির জামানার পয়গম্বরের মহব্বত না করতে পারি, আখির জামানার পয়গম্বর অনুসরণ যদি করতে না পারি, আল্লাহ আমাকে ভালোবাসবেন না। আল্লাহ যদি ভালো না বাসেন, আমার আপনার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য বলতে চাই, তোর গোসাইপুরে দক্ষিণ পাড়ার মুসলমান, এ যুবক, আমরা নবীকে মহব্বত করতে হবে, এমন দিলে বিশ্বাস রাখতে হবে। এই নবীকে মহব্বত করে যদি আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি, আল্লাহ তাআলা জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনার উম্মত যদি আপনার সুন্নতের মালা গলায় না পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আপনার সুন্নতের মালা না পড়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আপনার উম্মতকে আমি জান্নাতের ভিতরে দেব না, নাউজুবিল্লাহ। যদি আপনার উম্মত জান্নাতের ভিতরে যেতে চায়, যদি আপনার উম্মত জান্নাতের ভিতরে যেতে চায়, আল্লাহ জানা দেন নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর ভালোবাসা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। এ মুসলমান বান্দার, একটু চিন্তা করে দেখো কেমন আমরা নবীকে মহব্বত করব। সাহাবায়ে কেরামের ঘটনা দিকে আমাদের লক্ষ্য করতে হবে। আমরা নবীকে কতটুকু মহব্বত করতে হবে, আমরা কতটুকু মহব্বত করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। আমাদের মহব্বত যদি কম হয়, আমাদের মহব্বত যদি দুর্বল হয়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এর নবীর উম্মতের দল, মদিনার নবীর সাহাবীর নাম হলো আবু বকর, এরপর নাম হলো উমর। এই উমরকে মদিনার নবী একদিন জিজ্ঞাসা করলেন, উমর বলো তুমি আমাকে কতটুকু মহব্বত করো? উমর ডেকে বলে, পয়গম্বর আমি আপনাকে মহব্বত করলাম, আমার ছেলে মেয়ের পরে, বাবা মার পরে আমি আপনাকে মহব্বত করলাম। ওই মদিনার নবী জানায় দেন, এ উমর এখনো পর্যন্ত তুমি মুমিন হতে পারো নাই, এতটুকু মহব্বতে আমার মুমিন হতে পারো নাই, মুমিন হওয়া সম্ভব নয়। এই কথা বলার পরে ওই উমর ডেকে বলেন, ও মদিনার নবী বলেন, কি করলে আপনাকে মহব্বত করা হবে, কি করলে আপনাকে মহব্বত করা হবে, ভালোবাসা হবে? এই মদিনার নবী জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইক মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ ওমর, তুমি যদি মুমিন হতে চাও, তুমি যদি মুমিন হতে চাও, শুনে নেও,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইক, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, বাবা মা, ভাই বোন, বিবির সন্তান, বাবা মা এবং সন্তানের পরে যদি সন্তানের সবচেয়ে বেশি মহাব্বত আমি নবীকে না করো, তাহলে উমর তুমি মুমিন হতে পারবে না। সাথে সাথে উমর আল্লাহর কসম করে বলতেছেন, আল্লাহর কসম, আমি আল্লাহর জাত ও ইজ্জতের কসম করে বললাম, এই মুহূর্ত থেকে আমার সন্তানের পরে আমার বিবি বাল বাচ্চা নয়, এমনকি আমার নিজের জীবনের চাইতে আমি আপনাকে মহাব্বত করলাম। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর পরে এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করার পরে মুমিন হওয়া গেল। এরপর আল্লাহর নবী বলছেন, তুমি মুমিন হতে পেরেছো। আর মুমিন না হওয়া গেলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। মদিনার নবী জানায় দেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার নবী জানায় দেন, প্রত্যেকটা উম্মত জান্নাতের ভিতরে যাবে, প্রত্যেকটা উম্মত জান্নাতের ভিতরে যাবে, তবে যারা আমি নবীকে মানে নাই, যারা আমি নবীকে ভালোবাসে নাই, যারা নবী আমার সুন্নতগুলো মানে নাই, তারা ব্যতীত দুনিয়ার সব মানুষ জান্নাতের ভিতরে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, বুঝলাম না আপনাকে কারা মহাব্বত করে, কারা মহাব্বত করে না। এই কথা বলার পরে মদিনার নবী জানায় দেন, আমার সুন্নত যারা মানে নাই, আমার সুন্নতের জন্য যারা জীবন দেয় নাই, আমার নবীর আমার সুন্নতের জন্য যারা পাগল না হবে, তারা জান্নাতে যেতে পারবে না। আর আমার নবীর আমার সুন্নত যে সমস্ত উম্মতগুলা মানবে, তারাই শুধু জান্নাতের ভিতরে যাবে, তারাই শুধু জান্নাতের ভিতরে যাবে। কেমন নবী পেয়েছো? সেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ জান্নাত দান করবেন। আমরা তো সেই নবীর উম্মত হইলাম, কিন্তু আমার আপনার মধ্যে সেই নবীর কতটুকু মহাব্বত আছে দেখতে হবে। সেই নবীর জন্য কতটুকু ভালোবাসা আছে, সেই নবীর জন্য কতটুকু মহাব্বত আছে, সেই নবীর জন্য কতটুকু ভালোবাসা আছে। আপনি মাপ কাঠি দিয়ে মাপ করবেন, সাহাবায়ে কেরামের সাথে তুলনা করবেন, দেখবেন সাহাবায়ে কেরাম মদিনার নবীকে কতটুকু মহাব্বত করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কতটুকু মহাব্বত করতেন শুনে নেন। এতর গোসাইপুরে যুবক, এতর গোসাইপুরে যুবক, একটু শুনে নাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নবীকে কতটুকু মহাব্বত করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলাল যখন গোসল করতেন, গোসল করার সময় বেলালের মাথার মধ্য থেকে টুপি খোলায় না, ওই বেলালের মাথার মধ্য থেকে টুপি ফেলে দেয় না, টুপি লাগানো রয়েছে। ওই বেলাল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও বেলাল, বুঝলাম না তুমি গোসল করবা, তোমার মাথার মধ্যে কেন টুপি? জানতে চায়। বেলাল ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো না, ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো না, আমার নবীর সুন্নত আমার মাথার মধ্য থেকে এক সেকেন্ডের জন্য দূরে যেতে দেব না। সুবহানাল্লাহ। এই বেলালের কত মহাব্বত। আল্লাহ নবী যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজের রজনীতে আল্লাহ নবী যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢুকার পরে ওই জান্নাতের ভিতরে পায়ের খরমের আওয়াজ শোনা যায়, পায়ের জুতোর আওয়াজ শোনা যায়। মদিনার নবী জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, বুঝলাম না এই জান্নাত কোথা থেকে আসে? ওই জিব্রাইল জানায় দেন, ও পয়গম্বর, আপনার সবচেয়ে কালো সাহাবী, আপনার সবচেয়ে কুৎসিত একজন সাহাবী, আপনার সবচেয়ে কালো একজন সাহাবী বেলাল। এই বেলাল দুনিয়ার জমিনে পায়ের জুতার আওয়াজ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বেলালকে কতটুকু মহাব্বত করলে
ওই জান্নাতের ভিতরে তার পায়ের খরমের আওয়াজ চলে যায়। এই বেলাল কতটুক মহাব্বত করছে মদিনার নবীকে, মদিনার নবীকে বেশি মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে মহাব্বত করছেন। আল্লাহ তাআলার কথা অনুযায়ী, আল্লাহ তাআলার কথা অনুযায়ী আল্লাহ যেমন বলেছেন, কুল ও নবী আপনার উম্মতদেরকে জানা দেন, তারা যদি আপনার উম্মত যদি জান্নাতের ভিতরে যেতে চায়, আপনার উম্মত যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর মহাব্বত যদি পেতে চাই, তাহলে আপনার উম্মত যেন আপনার আনুগত্য করে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নবীর এত আনুগত্য করত, এত আনুগত্য করত, গোসলের সময়ও মাথার মধ্য থেকে টুপি ফালায় দেয় না। কেমন মহাব্বত, সুবহানাল্লাহ, অনেক মহাব্বত করত বেলাল। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম কেমন মহাব্বত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মদিনার নবীকে গোসল করাবেন। মদিনার নবীকে গোসল করানোর জন্য ঘর থেকে বের করলেন, বাহির করে খাটের উপর বসান। খাটের উপর বসানোর পর ওই খাটের একটি পায়ার নিচে ওই মদিনার নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আঙ্গুলটা খাটের নিচে পড়ে গেলেন। খাটের নিচে পড়ার পর মদিনার নবী দেখতে পান নাই। মদিনার নবী খাটের উপর বসে গেলেন। মদিনার নবী যখন বসে গেলেন, ওই আম্মা জান আয়েশা একবারের জন্য বলেন নাই, ও নবী আপনি একটু দাঁড়ান, আমি খাটের নিচ থেকে আমি পাটা সরাই, আমি খাটের নিচ থেকে পাটা সরাবো, এই কথা বলেন নাই। মদিনার নবীকে গোসল করাইতেছেন, মাথার মধ্যে যখন পানি দেয়, মাথার মধ্যে পানি দেয়, মাথা বেয়ে যখন এই পানি খাটের নিচ দিয়া বের হইতেছে, সামনে দিয়া যাইতেছে, মদিনার নবী জানাই দেন, আয়েশা আমার শরীরের মধ্য থেকে রক্ত পড়তেছে নাকি? আম্মা জান আয়েশা বলেন, না পয়গম্বর, আপনার শরীর থেকে কোনোদিন রক্ত বের হয় নাই, তাহলে এই পানি লাল হয় কেন? ওই আয়েশা জানাই দেন, ও পয়গম্বর, আপনি যখন বসলেন খাটের উপরে, আমার পায়ের আঙুল ওই খাটের পায়ের নিচে পড়ে গেছে, যার জন্য পা ফেটে রক্ত বের হইতেছে, এই রক্ত পানির সাথে বের হইতেছে। একটু বোঝানোর জন্য বললাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীকে কতটুক মহাব্বত করলেন, নবীকে কতটুক ভালোবাসলেন, নবীকে কতটুক মহাব্বত করলে ওই খাট থেকে নবীকে একটা বারের জন্য উঠতে বলেন নাই, এই খাট থেকে নবীকে একটা মুহূর্তের জন্য বলেন নাই, ও নবী আপনি দাঁড়ান, আমি খাটের নিচ থেকে পাটা সরাবো, এই কথা পর্যন্ত বলেন নাই। কতটুক মহাব্বত করতেন। আর আমি আপনি কতটুক মহাব্বত করি নবীকে। এর নবীর উম্মতের দল বুঝানোর জন্য বললাম, ওই সাহাবায়ে কেরাম নবীকে কতটুক মহাব্বত করতেন, ওই সাহাবায়ে কেরাম নবীকে কতটুক ভালোবাসতেন। ওই সাহাবায়ে কেরাম এমনিতে তাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগানো হয় নাই, এমনিতেই আল্লাহ তাআলা তাদের হাতে জান্নাতের টিকিট দেয় নাই। এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন, এত মহাব্বত, এত ভালোবাসতেন, যার জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ, জান্নাতের টিকিট পেয়েছেন। এটা নবীকে মহাব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা, ওই নবীর মহাব্বতের কারণে আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামকে যেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরামকে যেমনি ভাবে মহাব্বত করতেন, আমরাও যদি ঠিক সেই রকম ভাবে নবীকে মহাব্বত করতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন আর ভালোবাসবেন। কিভাবে আল্লাহ তাআলা ওই নবী, কেমন নবী, আখির জামানার পয়গম্বর উম্মতের জন্য কত মায়া, কত মহাব্বত, কত ভালোবাসা, কত মহাব্বত। তাকায় দেখো, মদিনার নবী মৃত্যুর শয্যায় লড়তেছে, মদিনার নবী মৃত্যুর শয্যায় লড়বে, এমন সময় আজরাইল যখন মদিনার নবীর সামনে আসলেন, এসে বলতেছে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন দুনিয়ার জমিনে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চান, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জান কবজ করব, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জান কবজ করব।
মদিনার নবীর চোখে পানি। মদিনার নবী ডেকে বলে, ও আজরাইল ভাই, তুমি আমার জান কবজ করবা সমস্যা নাই, তুমি আমার জান কবজ করবা সমস্যা নাই, কিন্তু জিব্রাইল ভাই কোথায়? আইনা জিব্রাইল আখি, আমার জিব্রাইল ভাই কোথায়? আমার জিব্রাইল ভাইকে তো দেখি না, জিব্রাইল ভাই কোথায়? সাথে সাথে জিব্রাইল হাজির হয়ে গেল। ও পয়গম্বর, কি হয়েছে? মদিনার নবী জানায় দেন, ও জিব্রাইল, তোমাকে তো অনেকক্ষণ পর্যন্ত দেখতে পাই নাই, কিন্তু তোমার চোখের মধ্যে কেন পানি জানতে চাই। ওই জিব্রাইল জানায় দে, পয়গম্বর, আপনার চোখের মধ্যে তো পানি দেখা যায়, কেন পানি? মদিনার নবী জানায় দে, জিব্রাইল তুমি বলো, তোমার চোখের মধ্যে কেন পানি? জিব্রাইল জানায় দে, ও পয়গম্বর, আপনি যখন দুনিয়ার জমিনে থাকবেন না, আমার মনে হয় আর দুনিয়ার জমিনে আমার আশা হবে না, ওহি নিয়ে আসতে পারবো না, ওহি নিয়ে আসা সম্ভব হবে না। আপনি যখন দুনিয়াতে থাকবেন না, এই কষ্টে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি তো দুনিয়ার জমিনে সমস্ত নবীদেরকে ওহি নিয়ে দুনিয়ার জমিনে আগমন করতাম। কোন নবীর 20 বার, কোন নবীর 80 বার ওহি নিয়ে আমি দুনিয়ার জমিনে আগমন করলাম। আপনার বেলায় 24,000 বার ও পয়গম্বর আমি দুনিয়ার জমিনে আগমন করলাম। আপনি যখন থাকবেন না, আপনার পরেও দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে না, যার জন্য আমার মনে হয় দুনিয়ার জমিনে আর আসা হবে না। মদিনার নবী জানায় দেন, আমার চোখের পানি, আমার চোখের পানি আমার নিজের জন্য নয়, আমার সন্তানের জন্য নয়, আমার বিবির জন্য নয়, আমার চোখের পানি হলো আমি যখন থাকবো না, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আল্লাহ তাআলার কাছে গিয়ে জিজ্ঞাসা করবা। জিব্রাইল সাথে সাথে আল্লাহ তাআলার কাছে যায়। আল্লাহ, আপনার হাবিব তো আমাকে পাঠাইছেন, আপনার হাবিব যখন থাকবে না, আপনার হাবিবের গুনাহগার উম্মতের কি উপায় হবে? আল্লাহ তাআলা সাথে সাথে জানায় দেন, ও জিব্রাইল, আমার হাবিবকে গিয়া সুসংবাদ দিয়া বলবা, ও হাবিব, আপনি যখন থাকবেন না, আমি আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যখন গুনাহগার উম্মতের জিম্মাদার হইলেন, আল্লাহ নবীর সাথে সাথে ওই আজরাইলকে জানায় দেন, আজরাইল, এখন তুমি আমার জান কবজ করতে পারো, এখন জান কবজ করা তোমাকে অনুমতি দিলাম। যখন আল্লাহ নবী আজরাইলকে জান কবজ করার জন্য অনুমতি দেয়, সাথে সাথে ওই আজরাইলের হাত যখন নবীজির বুকের উপর রাখলেন, বুকের উপর রাখার পরে মদিনার নবীর এত কষ্ট হয়েছে, মদিনার নবীর চেহারা ঘামতে শুরু করেছে। মদিনার নবী জানায় দেন, ও আজরাইল ভাই, তুমি কি তোমার হাত রাখছো আমার উপর, নাকি পুরা দুনিয়াটা আমার উপর রেখে দিয়েছো? এত কষ্ট কেন হয়? ওই আজরাইল দেখে বলে, এত কষ্ট তো হওয়ার কথা। মদিনার নবী জানায় দেন, ও আজরাইল, আমার গুনাহগার উম্মতের হায়াত যখন শেষ হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতের হায়াত যখন শেষ হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় এত কষ্ট দিবা না, ওয়াদা দাও। ওই মদিনার নবীর কথায় ওই আজরাইল মদিনার নবীকে সুসংবাদ শোনায় দেন, ও মদিনার নবী, আমি আপনার উম্মতের হায়াত শেষ হওয়ার পরে জান যখন কবজ করব, এমন ভাবে কবজ করব যদি আপনার হাকিকতে বাস্তবে উম্মত হয়ে থাকে। আমি আজরাইল আপনার উম্মতকে কোনো কষ্ট দেব না, বিনা কষ্টে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জান কবজ করব। ওই আজরাইল এই কথা বলার পরে আজরাইল বলতেছেন, যেমনি ভাবে একটি শিশু মায়ের দুধ পান করতে করতে ঘুমায় যায়, ঠিক সেরকম ভাবে আপনার হাকিকতে বাস্তব উম্মত যারা হবে তাদের জান আমি জিব্রাইল, আমি আজরাইল এত সহজ ভাবে তার জান কবজ করবো। সুবহানাল্লাহ। সহজ ভাবে জান কবজ করবেন, শর্ত কি? উম্মত হওয়া লাগবে। হাকিকত বাস্তব সত্যিকার উম্মত যে আমরা হতে পারি,
তাহলে আমরা আল্লাহ তাআলা জান্নাতে যেতে পারবো। তাহলে মৃত্যুর সময় আমাদের জান কবজ হবে, মৃত্যুর সময় যে জান কবজ হবে একেবারে সহজ হয়ে যাবে, একেবারে সহজ। কেননা মদিনার নবী দোয়া করে গেছেন, এই মদিনার নবী দোয়া করে যাওয়ার কারণে আজকে পৃথিবীর জমিনে আমাদের জান কবজ এত বেশি কষ্ট হয় নাই। যারা হাকিকতে উম্মত, বাস্তবে যারা উম্মত হয়েছে তাদের জান কবজ এত কষ্ট হয় নাই। তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে বলতে চোখটা বন্ধ হয়ে যায়, তাদের রূহটা চলে যায়। আর যারা বাস্তবে আসলে নবীকে মহব্বত করে নাই, নামকে ওয়াস্তে নবীকে মহব্বত করছে, নামকে ওয়াস্তে মহব্বত করার কারণে তার জান কবজের সময় অনেক কষ্ট হয়, অনেকে চোখ পর্যন্ত উল্টিয়ে যায়। কেন? নবীর মহব্বত তার ভিতরে ছিল না, নবীর ভালোবাসা তার ভিতরে ছিল না। মদিনার নবী কেমন নবী, কেমন নবী! ওই মৃত্যুর শয্যায় উম্মতের মায়ের কান্নায় জর্জরিত। শুধু কি তাই, হাসর ময়দানে মদিনার নবী সিজদায় পড়ে কান্না করবেন, উম্মতে বলে, উম্মতের নাম নিয়ে কান্না করবেন। মদিনা যাইতে পারিলাম না, মদিনা দেখতে পারিলাম না, মদিনা যাইতে পারিলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমরা মদিনায় যেতে চাই তো ইনশাআল্লাহ? চাই না ইনশাআল্লাহ? মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সে মদিনার প্রতিদুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। সুবহানাল্লাহ। আমরা মদিনায় যাইতে চাইতে ইনশাআল্লাহ সবাই নিয়ত করেছিলাম মদিনায় যাব। এই মদিনার গুনাহগুণ বলে শেষ করা যাবে না, এই মদিনার গুনাহগুণ বলে শেষ করা যাবে না ভাই। এই মদিনা নবীর সুন্নাত যারা দুনিয়াতে এসে একেবারে বাস্তবে সুন্নাত যারা আদায় করতে পারছে তারাই জান্নাতের ভিতরে যাইতে পারবে, আর কেউ নয়। কারণ মদিনার নবীর মহব্বত যার ভিতরে থাকবে না সে কখনোই জান্নাতের ভিতরে যাইতে পারবে না। এখন আমরা যদি জান্নাতের ভিতরে যেতে চাই, মদিনার নবীর সুন্নতের মহব্বত, মদিনার নবীর প্রত্যেকটা সুন্নতকে ভালোবাসলে, মদিনার নবীর প্রত্যেকটা সুন্নতকে মহব্বত করলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি জান্নাতে যেতে চাই মদিনার নবীকে ভালোবাসতে হবে, মদিনার নবীর অনুসরণ সবসময় করতে হবে। জীবন যাবে কিন্তু মদিনার নবীর সুন্নতের মহব্বত ছাড়া যাবে না। ইনশাআল্লাহ মহব্বত করবো তো আমরা ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।